সমস্যাটা যাদবপুর অথবা জেএনইউর নয়, পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম। এখানে কম পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন, গরিব কৃষক শ্রমিক পরিবারের ছেলেমেয়েরাও পিএইচডি করতে পারেন, আইএস আইপিএস হতে পারেন, গবেষক হতে পারেন। এই রকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। আর মানুষ যদি মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে, তাহলে যাদের দিমাগ নেই, এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। তাই এই আক্রমণটা সার্বিকভাবে পাবলিক এডুকেশন সিস্টেমের ওপর। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না, ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। বারবার করে বিজেপির বিরুদ্ধে ওঠে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদের মূল টার্গেট, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা এতদিন পারেন না। মূল টার্গেট বলে কিছু নেই। দখল করতে গেলে বিজেপি অনেক জিনিসই অনেক বছর আগে দখল করতে পারত। 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারটা থাকতো না। ওই ধরনের প্রতিহিংসার রাজনীতি বিজেপি করেনি। অনেকে তো অনেক দাবি করেছিলেন 356, 355 বিশেষ এক নেতার গ্রেপ্তারি করতে হয়েছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, মানুষের উপরে আমাদের আস্থা আছে, মানুষ মানুষের কাজ করে দেবেন। বাম তৃণমূল জামানা পেরিয়ে গেরুয়া বাংলাতেও শান্ত হলো না যাদবপুর। রাতে এবিভিপি বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, ক্যাম্পাসে পেটসুর জিবি চলাকালীন দুপক্ষের বচসা, হাতাহাতি, তাদের কয়েকজন আহত হয়েছে বলে দাবি এবিভিপির। হাসপাতালে আহতদের দেখতে যান বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। পাল্টা এবিভিপির বিরুদ্ধে মারধরের অভিযোগ। অরবিন্দ ভবনে কয়েকজন বাম ছাত্রদের তালা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনের পতাকা পোড়ানো হয়। বুধবার রাতে এবিভিপি বাম সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের সংঘর্ষে এবার হাইকোর্টে মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন আইনজীবী। দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের। তারাপীঠে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, মৃত মোট 18। এরপরেও শিক্ষা নেওয়া হয়নি। শিলিগুড়িতে হোটেল নিয়ম নাস্তি, বেআইনি হোটেলের রমরমা কারবার, নেই অগ্নি নিরাপত্তা। ক্যামেরার সামনে হোটেল কর্তৃপক্ষের আজব দাবি, আগুন লাগলে কিভাবে অতিথিদের নিরাপদে বের করা হবে? প্রশ্নের উত্তরে কেউ বলেন দরজা খুলে দেওয়া হবে, কারুর দাবি পিছনের গেট খুলে দিলে ড্রেনের পাশ দিয়ে লোকজন বেরিয়ে যাবে। প্রশাসনের পদক্ষেপের ফাঁক আর কত লাশের বিনিময় পূরণ হবে, উঠছে প্রশ্ন। রক্ত পাচার তদন্তের মধ্যে এবার ব্লাড ব্যাংকগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনের। রক্ত মজুদ থাকলে অবশ্যই বৈধ রিকুইজিশন স্লিপ দেখে রক্ত দিতে হবে। রোগীর পরিবারের সঙ্গে কোনো খারাপ ব্যবহার বরদাস্ত নয়। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি। অভিযোগ পেলেই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। প্রয়োজনীয় রক্ত না থাকলেও রেফার করা যাবে না। কাছাকাছি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে রক্তের ব্যবস্থা করতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। ব্লাড ব্যাংকগুলির কাছে এবার মুচলেখা তলব। রক্ত পাচারে অভিযুক্ত 12টি ব্লাড ব্যাংক বাদে মুচলেখা দিতে হবে সব ব্লাড ব্যাংকে। মুচলেখা তলব স্বাস্থ্য ভবনের। ভবিষ্যতে বেনিয়ম না করার শর্তে মুচলেখা তলব। 15টি জেলার 73টি ব্লাড ব্যাংককে তলব স্বাস্থ্য ভবনের। 2 দফায় ব্লাড ব্যাংকগুলিকে ডাকা হয়েছে। আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সচিব। মালদার কালিয়াচক 2 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ পঞ্চায়েতের সচিব সুফল ঘোষ 2000 টাকা দাবি করছেন উপভোক্তাদের কাছে। কাটমানি না দিলে আবাসের তালিকায় নাম বাদের হুঁশিয়ারি। বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সচিবের। শুরু হয়েছে তদন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।